হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে দেবের ধূমকেতুকে নিয়ে একটু আলোচনা হবে। দেবের সঙ্গে শুভশ্রীর কোলাবোরেশন, দেবের সঙ্গে কৌশিক গাঙ্গুলির কোলাবোরেশন। আপনারা সকলেই জানেন সেই ছবিটা রিলিজ হবে কি হবে না, এটাকে নিয়ে লাস্ট কয়েক বছর ধরে প্রচণ্ড জলঘোলা হয়েছে। দেবের দর্শকরা তারা এই ছবিটা দেখবে বলে প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করছে, কিন্তু এই ছবিটা রিলিজই আর হয় না। নানান ধরনের গন্ডগোলে এই ছবিটা ফেসে বসেছিল। রানা সরকার প্রত্যেক বছরই প্রায় প্রত্যেক মাসেই ধূমকেতুকে নিয়ে কোনো না কোনো একটা পোস্ট করে, একটা আলোচনা তৈরি হয় যে তাহলে কি এবার ধূমকেতু রিলিজ হবে। কিন্তু দেবের দিক থেকে কিন্তু আমরা লাস্ট কয়েক বছর যাবত ধূমকেতুকে নিয়ে কোনো রকম কোনো আলাপ আলোচনা দেখতে পাইনি, কোনো রকম ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট অবধি দেখতে পাইনি। কিন্তু কয়েকদিন আগে রানা সরকার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন দেবের সঙ্গে তার একটা ছবি, সেখানে তিনি ধূমকেতুর কথা উল্লেখ করেন, শুভশ্রীর কথা উল্লেখ করেন, দেবের কথা উল্লেখ করেন, এবং সেই সেম ছবি কিন্তু দেব অ্যাকচুয়ালি নিজেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, এবং সেখান থেকেই কিন্তু আবার আলোচনাটা শুরু হয় যে ধূমকেতু কি তাহলে মুক্তি পাচ্ছে। আমি তখনও বলেছিলাম যে হতে পারে যে হ্যাঁ ধূমকেতু মুক্তি পাচ্ছে, আবার এটাও হতে পারে যে নতুন কোনো ছবিকে নিয়ে হয়তো এখানে রানা সরকার এবং দেবের মধ্যে আলোচনা চলছে, সেটাও কিন্তু যথেষ্ট বেশি পসিবল। কিন্তু সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। অ্যাকচুয়ালি কিন্তু ধূমকেতুই সম্ভবত এবার মুক্তি পেতে চলেছে। মোটামুটি কিন্তু এবার এক্সাইটেড হওয়ার একটা কারণ দেখতে পাওয়া যাচ্ছে। এবার হয়তো সত্যি সত্যি ছবিটা আসতে চলেছে। আমি এত বছর ধরে বলেছি যে আমরা যতদিন না দেবের তরফ থেকে কোনো রকম কিছু কনফার্ম কিছু পাচ্ছি, ততদিন ধূমকেতু মুক্তি পাচ্ছে না ধরে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু এখন আপনারা ধরতে পারেন যে ধূমকেতু ছবিটা কিন্তু সত্যি সত্যি আসছে, মোটামুটি কিন্তু কনফার্ম। তার কারণ ইন্দ্রনীল রয় কয়েকদিন আগে কিন্তু অনুপম রায়ের একটা ছবি অ্যাকচুয়ালি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে, যেখানে তিনি কিন্তু লিখেছেন ধূমকেতুর কথা। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধূমকেতুর গানকে নিয়ে কিন্তু কাজকর্ম অলরেডি এখানে মেকাররা স্টার্ট করে দিয়েছে। এবং আজকে রানা সরকার 16ই মে একটা ছবি আসছে, সেটার কথা তিনি অ্যাকচুয়ালি লিখেছেন, একটা স্ক্রিনশট তিনি অ্যাকচুয়ালি স্টোরি দিয়েছেন তার ফেসবুকে, ইনস্টাগ্রামে, দু জায়গাতেই, যেখান থেকে কোথাও একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেবের সঙ্গে তার যে ছবিটা সেটা 16ই মে আসবে। এখন যদি এটা নতুন কোনো ছবি হতো, জাস্ট এখন আলোচনা হয়ে 16ই মে কোনো একটা ছবি আনা কি সম্ভব? এটা একেবারে সম্ভব নয়। যেখানে বিশেষ করে আমাদের কাছে এই আপডেট রয়েছে যে রঘু ডাকাতের শুটিং কিন্তু অ্যাকচুয়ালি দেব খুব শিগগিরই শুরু করবেন, অর্থাৎ অন্য কোনো ছবি এটা হওয়ার কোনো রকম কোনো চান্সই নেই। এবং এত তাড়াতাড়ি শ্যুট করে এত তাড়াতাড়ি পোস্ট প্রোডাকশন করে 16ই মে এটা পসিবল নয়, যদি না আগে থেকে কোনো তৈরি ছবি থেকে থাকে এবং সেটাকে এখানে রিলিজ করবার মেকারদের প্ল্যানিং থেকে থাকে। অর্থাৎ এখানে কিন্তু ধূমকেতুই যে 16ই মে আসতে চলেছে সেটা মোটামুটি 2-2-4 করলে, একটু বুদ্ধি প্রয়োগ করলেই খুব বেশি কিন্তু বোঝা কঠিন নয়। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে মেকারদের তরফ থেকে, মূলত দেবের তরফ থেকে অ্যাকচুয়ালি কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা ধূমকেতুকে কেন্দ্র করে হয়। আমি আগেই আলোচনা করছিলাম যে রঘু ডাকাত অ্যাকচুয়ালি দুর্গাপুজোতে আসবে, অনেকটা সময় এখনো বাকি রয়েছে। আরামসে দেবের একটা কোনো ছবি এখানে মুক্তি দিয়ে দেওয়া যেতে পারে, যেটার অলরেডি শুটিং ডান হয়ে গেছে, তো সেই ছবিটা ধূমকেতু হতেই পারে। তো ধূমকেতুর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দেবের তরফ থেকে আশা করছি আমরা খুব শিগগিরই আসবে। দেব কিন্তু এত বড় একটা ছবি যেটাকে নিয়ে অলরেডি একটা হাইপ তৈরি হয়ে রয়েছে, যে টাইটেলটার সঙ্গে অডিয়েন্স প্রচন্ড বেশি ফ্যামিলিয়ার, যে ছবিটা দেখবার জন্য অনেক দর্শক অনেকদিন ধরে অপেক্ষা করছে, সেটা কিন্তু খুব কম টাইমের মধ্যে প্রমোশন করে আশা করছি আনা হবে না। একটা প্রপার প্রমোশন কিন্তু এখানে দেবের এন্ড থেকে দেখতে পাওয়া যাবে। রঘু ডাকাতের শুটিং এর পাশাপাশি তিনি কিন্তু ধূমকেতু প্রমোশনে যে সময় দেবেন সেটা আমরা নিশ্চিত থাকতে পারি। এবং কৌশিক গাঙ্গুলির সঙ্গে দেবের ছবি মানে ডিরেক্টরের একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু রয়েছে, দেবের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সে একজন সুপারস্টার, তার বক্স অফিসের ছবি দুর্দান্তভাবে পারফর্ম করছে। সবকিছু মিলিয়ে 16ই মেতে যদি এই ছবিটা মুক্তি পায়, তাহলে কিন্তু মে মাসে একটা খুব বড় বাংলা ছবি মুক্তি পাচ্ছে এবং খুব বড় একটা কম্পিটিটর হচ্ছে 16ই মের ক্ল্যাশে, সেটা কিন্তু আমরা বলে দিতেই পারি। ধূমকেতুর সঙ্গে সঙ্গে আপনারা জানেন উইন্ডোজের একটা ছবি থাকবে আমার বস, যেখানে শিবপ্রসাদ এবং তার সঙ্গে সঙ্গে রাখি গুলদার তারা অভিনয় করেছেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা ছবি থাকবে একেন বাবুর, আপনারা জানেন এসবিএফ এর, ডেফিনেটলি সেটাও একটা বড় ছবি, একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে। সবকিছু মিলিয়ে 16ই মের ক্ল্যাশ কিন্তু খুব বড় হতে চলেছে। একদিকে দেব, তার সঙ্গে সঙ্গে উইন্ডোজ, তার সঙ্গে সঙ্গে এসবিএফ, অর্থাৎ দুর্গাপুজোতে যে বক্স অফিস ক্ল্যাশ আমরা দেখতে পাই সেটা কিন্তু এবার আমরা মে মাসে দেখতে পেতে চলেছি। এটা কিন্তু নর্মালি হয় না, মানে কেউ কিন্তু অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিল না যে হঠাৎ করে মে মাসে একটা বড় ক্ল্যাশ, এরকম বিগ লেভেল একটা ক্ল্যাশ আমরা দেখতে পেয়ে যাবো দুর্গাপুজোর আগেই। মানে এই বছর কিন্তু শুধুমাত্র দুর্গাপুজো আর ক্রিসমাসের মধ্যে বিষয়টা সীমাবদ্ধ থাকছে না, তার সঙ্গে সঙ্গে গরমের ছুটির উইন্ডোটা কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টার্গেট করছে এবং সেখানেও কিন্তু একটা বড় বক্স অফিস আসবে। আশা করছি যে মে মাসটা বাংলা সিনেমার জন্য প্রচন্ড ভালো যাবে। অন্যান্য বছর যেরকম আমরা দেখতে পাই যে ম্যাক্স টু ম্যাক্স ওই 2-3টে ছবি কোনো মতে 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি কালেকশন করে, বাকি পুরো কালেকশনটা দুর্গাপুজো আর ক্রিসমাসের উপরে ডিপেন্ডেন্ট। সেই জিনিসটা কিন্তু এই বছর আর হবে না। এই বছর কিন্তু আগে থেকেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোথাও একটা চালিয়ে খেলা শুরু করবে, যেটার একটা আভাস আমরা জানুয়ারিতে পেয়ে গেছি অলরেডি। অনেকগুলো ছবি বক্স অফিসে টুকটাক পারফর্ম করতে পেরেছে, সত্যি বলে সত্যি কিছু নেই হোক কিংবা এই রাত তোমার আমার হোক, নটি বিনোদিনী বক্স অফিসে একটা বেসিক পারফরমেন্স করতে পেরেছে এবং সেই জিনিসটা কিন্তু আরও যে কন্টিনিউড হবে সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। এপ্রিল মাসে সৃজিত মুখার্জির একটা ছবি মুক্তি পাচ্ছে, মার্চ মাস চলছে, যদিও সেটা খুব একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো অ্যাকচুয়ালি যাচ্ছে না, আগের ছবিগুলোই অ্যাকচুয়ালি পারফর্ম করছে, নতুন কোনো ছবি সেভাবে খাপ খুলতে পারেনি। সেই জিনিসটা এপ্রিল মাসে সৃজিত মুখার্জির ছবি আশা করছি করতে পারবে, তারপর মে মাসে এরকম বড় সমস্ত ছবি। এবার দেখা যাক যে এই ছবিগুলো অ্যাকচুয়ালি বক্স অফিসে কালেকশন কীরকম
করে 2022-এ অ্যাকচুয়ালি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বক্স অফিস পারফরমেন্স খুব ভালো ছিল। মে মাসে কিন্তু অনেকগুলো হিট বেরিয়েছিল, এপ্রিলে অনেকগুলো হিট বেরিয়েছিল। সেই জিনিসটা কিন্তু 2025-এ আরও একবার হতে পারে, সম্ভাবনা কিন্তু এখানে সত্যি সত্যি দেখতে পাওয়া যাচ্ছে। আর 16ই মে ধূমকেতুই যে রিলিজ হবে সেটা রানা সরকার লেখেননি বটে, তবে এটা কিন্তু বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে খবর করা হয়েছে যে ধূমকেতু 16ই মে আসতে চলেছে, এরকমটা কিন্তু বিভিন্ন নামী পত্রিকা আর্টিকেল করেছে, তবেই গিয়ে কিন্তু আজকের ভিডিও করা। এবার ধূমকেতু যদি সত্যি সত্যি 16ই মে রিলিজ পায়, যদি সেটাই আফটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মেকারদের তরফ থেকে করা হয়, দেবের তরফ থেকে সেই খবর দেওয়া হয় তার দর্শকদেরকে, সেক্ষেত্রে এটাই দেখবার মতন ব্যাপার হবে যে প্রমোশনটাকে এখানে মেকাররা কীভাবে প্ল্যান করছে। দেবের সঙ্গে শুভশ্রীর যে জুটি সেটা বহু বছর দর্শক দেখতে পায়নি, আবার কবে দেখতে পাবে তার কোনো নিশ্চয়তা নেই। একটাই মাত্র ছবি থেকে গেছে ধূমকেতু, যেখানে তারা জুটি বেঁধেছিলেন, তো সেটাকে কিন্তু কোথাও একটা হাইলাইট করতে হবে এখানে মেকারদেরকে, সেটাকে প্রমোশনে ইউজ করতে হবে, সেটা মেকারদের তরফ থেকে করা হয় কিনা একবার মতন ব্যাপার হবে। এটা কিন্তু অবশ্যই একটা বড় ফ্যাক্টর হতে পারে যে মানুষ আবার দেব শুভশ্রীর জুটিটা যেটা এত বেশি পপুলার ছিল সেটাকে দেখতে পেতে চাইছে, এবং সেখান থেকে ছবিটার বক্স অফিস কালেকশনে একটা বিভৎস বুস্ট আসছে। এটা হওয়ার কিন্তু যথেষ্ট চান্স রয়েছে। যদিও পরিচালক কৌশিক গাঙ্গুলির তরফ থেকে কিন্তু ধূমকেতুকে কেন্দ্র করে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট এখন অবধি আমি দেখতে পেলাম না। দেখা যাক তার দিক থেকে অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। ডেফিনেটলি তিনি যখন পরিচালক এবং তিনি একজন বড় পরিচালক, স্টার পরিচালক, ডেফিনেটলি তার দিক থেকেও কিছু একটা আসা প্রয়োজনীয় এবং প্রমোশনে তাকেও একটা রোল প্লে করতে হবে অবশ্যই। তো দেখা যাক সেটা কবে হয়। এবং রানা সরকার প্রযোজিত আরও একটা ছবি রয়েছে যেটা অঙ্ক কি কঠিন ছবি, টাইটেল সৌরভ পালোধি পরিচালিত, যিনি অ্যাকচুয়ালি একটা ওয়েব সিরিজ করেছিলেন উড়ি বাবা প্ল্যাটফর্মে, যেটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। খোলামকুচি সিরিজটার নাম, সেটা আপনারা চাইলে চেক আউট করতে পারেন, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে। বেশ ভালো একটা রমকম, যেখানে মেসেজিংটা ভীষণ ভালো এবং তার সঙ্গে সঙ্গে একটা অন্য জনরার ব্লেন্ডিং রয়েছে। আমি এখন বলছি না, যারা দেখবেন তাদের জন্য স্পয়লার হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ওই সিরিজটা খুব ভালো ছিল, যেখানে সৌরভ পালোধির এই অঙ্ক কি কঠিন ছবিটা দেখবার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমি অপেক্ষা করছি, এবং সেই ছবিটা গরমের ছুটিতে কোনো এক সময় আসবে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি আপডেট রয়েছে। তো দেখা যাক অ্যাকচুয়ালি 16ই মে মনে তো হচ্ছে, দেখুন খবর তো হয়েছে যে ধূমকেতুই আসছে, এবার এই ছবিটাও আশেপাশেই হয়তো কোনো এক সময় মুক্তি পাবে। রানা সরকারের দুটো ছবি কিন্তু অ্যাকচুয়ালি পরপর খুব কম সময়ের গ্যাপে আসতে চলেছে। এখন অনেক ক্ষেত্রে এরকম হয় যে একটা ছবি যেহেতু অনেক বছর আগে তৈরি করা এবং সেটা অনেক বছর পরে মুক্তি পাচ্ছে, যে কারণে সেই ছবিটা আউটডেটেড হয়ে যেতে পারে। আশা করবো ধূমকেতুর ক্ষেত্রে সেই জিনিসটা হবে না, কারণ 1 দশক আগের ছবি, প্রায় 1 দশক, সেটা বহু পরে মুক্তি পেতে চলেছে। আশা করবো সাবজেক্ট অনুযায়ী কিংবা পারফরমেন্সেস অনুযায়ী, গল্পের চিত্রনাট্য অনুযায়ী, কারণ চিত্রনাট্য মানে আগে যে জিনিসটা, যে ড্রামাটা মানুষ দেখতে অভ্যস্ত ছিল, সেই ড্রামাটা এখন মানুষ দেখতে অভ্যস্ত নয়। এই রিলস এসে যাওয়ার পরবর্তীতে মানুষের কিন্তু অ্যাটেনশন স্প্যান অনেকটা কমে গেছে, তো সেই জিনিসপত্রগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে যায়। তো সেগুলোকে মাথায় রেখে এখানে ছবির এডিটটাও করা হবে, সেটাও কিন্তু আমি আশা করবো এগুলো খুব বড় ফ্যাক্টর হতে চলেছে। অ্যাকচুয়ালি ধূমকেতু রিলিজের পরবর্তীতে দেখুন দেব আছে, কৌশিক গাঙ্গুলি পরিচালক, শুভশ্রীর সঙ্গে দেবের জুটি, এগুলো তো বক্স অফিসে একটা কালেকশন অবশ্যই এনে দেবে, কিন্তু একটা বড় কালেকশন কি দেবের ছবি নর্মালি এখন যেরকম বক্স অফিসে পারফরমেন্স দেখাচ্ছে, ধূমকেতুর ক্ষেত্রে সেটা হয় কি, নাকি এই জিনিসগুলো ফ্যাক্টর হয়ে যায়? অ্যাকচুয়ালি ধূমকেতু যেই এত বছর বাদে মুক্তি পাচ্ছে, এই ছবিটা বক্স অফিসে কতটা সফলতা পায়, অ্যাকচুয়ালি ছবিটা কিরকম দর্শকদের লাগে, এটা কিন্তু দেখবার মতন ব্যাপার হতে চলেছে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আশা করবো মেকাররা এই ফ্যাক্টরগুলোকে মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী পুরো প্ল্যানিংটা করবেন এবং তারপরেই ছবিটা রিলিজ করবেন। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখের পরবর্তী ভিডিওতে।